আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। সপ্তম শ্রেণী গণিত বইয়ের বীজগণিত রাশির গুণ ও ভাগ এই অধ্যায় নিয়ে আলোচনা করব। আশা করি সাথে থাকবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ে উদাহরণ নিয়ে আজকে আলোচনা করব এবং অনুশীলনী বাদে যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে চেষ্টা করব আলোচনা করার। পরবর্তীতে আরও অন্যান্য আলোচনা সবগুলো করব। তো আমরা প্রথম যে পর্ব সেটি শুরু করি। প্রথমে এখানে 4.1 বীজগণিত রাশির গুণ এটা নিয়ে আলোচনা করব। খেয়াল করে দেখো আসলে বীজগণিত রাশির গুণগুলো কি। আমরা যদি একটি রাশি লিখি যে এ এবং বি দুইটা পদ নিলাম, এই দুইটা পদে যদি আমরা গুণ করি তাহলে কিভাবে হয়। খেয়াল করে দেখো এ এবং বি, এ গুণ বি এটি কিন্তু একটি পদ্ধতি। আবার এ ডট বি, এই ডট মানেও কিন্তু গুণ, এটাকে বলা হয়েছে ইনটু, তাহলে এ ইনটু বি এটিও একটি গুণ। আবার যদি আমরা বলি যে এ বি, শুধু এটিও কিন্তু একটি গুণ। তাহলে আবার যদি আমি বলি এ ইনটু, বাংলায় লিখি এ ইনটু বি, তাহলেও কিন্তু হবে। তার মানে এখানে আমরা লিখতে পারবো এ একটা আর এ একটা, এভাবে কিন্তু লিখতে পারবো অনেকগুলোই। এটা হচ্ছে অ্যাকচুয়ালি গুণ। তার মানে কোনো রাশিকে গুণ করলে কিভাবে রাশিটি দেখা যায় সেটি আমরা কিন্তু বোঝানোর চেষ্টা করেছি। এখন খেয়াল করে দেখো যে এ ও বি যে কোনো দুটি বীজগণিতের রাশি হলে এ বি সমান এ বি, এই জায়গাটা কী করলো। আচ্ছা, এখানে আছে এ ক্রস বি, এভাবে আছে। এটা যদি আমরা বি ক্রস এ মানে গুণ এ, ক্রস তো না, এটা গুণ বলতে হবে। তাহলে এইটা আসলে কোনো পার্থক্য হয় না, কেননা গুণ্য এবং গুণক এর পার্থক্য করলে কোনো সমস্যা হয় না, উল্টাপাল্টা করলে কোনো সমস্যা হয় না। খেয়াল করে দেখো এ ক্রস বি, এ গুণ বি, এইটাই আবার গেছে কি বি গুণ এ, হয়েছে। এইভাবে কিন্তু আমরা করতে পারি। ওকে, দেখো এখানে এ ও বি যে কোনো দুটি বীজগণিতের রাশি হলে এ গুণ বি, বি গুণ এ লেখা যায়, অর্থাৎ গুণ্য ও গুণকের স্থান বিনিময় করলে গুণফলের কোনো পরিবর্তন হয় না, যা সাধারণ বিনিময় বিধি। এটাকে বলা হয় আছে বিনিময় বিধি। এই বিধিগুলি কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কেননা MCQ যেগুলো প্রশ্ন এগুলো কিন্তু আসে যে বিনিময় বিধিটা আসলে তোমাকে দেখাবে এই যে এইটা করেছে, তাহলে এটা কোন বিধি। তখন তোমাকে এটা গুণক বিধি, বিনিময় বিধি, যোজন বিধি, এরকম অনেকগুলো থাকতে পারে, সেটা কিন্তু তোমাকে বলতে হবে যে কোনগুলো কোন, এটা কোন বিধি, এটা বিনিময় বিধি, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এবার দেখো গুণের সংযোগ বিধিটা আসলে কি, সংযোগ বিধি কীভাবে লেখা হয়। খেয়াল করে দেখো এখানে 2 গুণ 3, 2 ইন্টু 3 ইন্টু 4, এটাকে লেখা হয়েছে। এবারে এটা দেখো, খেয়াল করে দেখো গুণ করে হয়েছে 6, তারপরে 4, 4ই আছে, এখানে হয়েছে 24। এখন এইটাকে যদি আমরা এইভাবে লিখি 2 ইন্টু 3 গুণ 4, এভাবে দিয়েছে, তার মানে 3 4 12, 12কে আবার 2 দ্বারা গুণ করে এই 24ই হয়েছে। তার মানে গুণফল ঠিকই থাকবে, কিন্তু এই গুণ্য গুণগুলো যদি চেঞ্জ করা যায়, এভাবে চেঞ্জ করলে সেটাকে আমরা গুণের সংযোগ বিধি বলবো। তার মানে গুণের সংযোগ বিধিটা অবশ্যই বুঝতে পেরেছি কীভাবে। খেয়াল করে দেখো এ বি সি যে কোনো 3টি বীজগাণিতিক রাশির জন্য এ গুণ বি ইন্টু সি, ব্র্যাকেট দেওয়া আছে, এটাকে ইন্টু বলেছি, সি ইন্টু এইটাকে যদি এখন এ ইন্টু বি ইন্টু বি গুণ সি এইভাবে লেখা হয়, তাহলে সেটাকে গুণের সংযোগ বিধি বলা হয়। ঠিক আছে, এভাবে কিন্তু বুঝতে পারি। এবারে দেখো গুণের সূচক বিধি, আরও অনেকগুলো বিধি আছে, খেয়াল করে দেখো এবারে গুণের সূচক বিধিটা আসলে কি। গুণের সূচক বিধি যে এখানে বুঝে আছে, খেয়াল করো আমি পাশে যদি লিখে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন, এটা আছে। এখন এই যে এ সূচক একই রকম, ভিত্তি যেটাকে বলা হয় ভিত্তি একই রকম যদি হয়, এই সূচক যাই থাকে না কেন সেটা গুণ হয়ে যোগ হয়ে যায়। এটা যদি গুণ থাকে, মনে রাখবা, এইটা যদি গুণ থাকে তাহলে যে এই ভিত্তি একই রকম থাকলে ওপরের দুইটা যোগ হয়ে যাবে। দেখো একটা ভিত্তি লেখে ওপরের দুইটা যোগ করা হয়েছে। হ্যাঁ, এটাই কিন্তু গুণের সূচক বিধি, মনে থাকবে। গুণের সূচক বিধিতে এখানে আরেকটি দেখিয়েছে, এটাও লেখা যায় এ টু দি পাওয়ার এম, পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়, এটি গুণ হয়, এ টু দি পাওয়ার এম এন, এটা মনে রাখবা, পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়। ঠিক আছে, এই হচ্ছে ছিল। তারপরে আর কি আছে দেখি, গুণের বন্টন বিধি। এই বন্টন বিধিটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। খেয়াল করে দেখো বন্টন বিধিটা আসলে কি করে বলা যায়। আমরা জানি 2 ইন্টু এ বি সমান এ যোগ বি, এ প্লাস বি প্লাস এ প্লাস বি, এইভাবে লেখা যায়। কেননা এখানে খেয়াল করে দেখো 2 কিন্তু আছে এ প্লাস বি এর সাথে গুণ আকারে, তাহলে এই এ প্লাস বি আছে মোট কয়টা, 2 বার আছে। খেয়াল করে দেখো এ একবার, এ একবার, সেইটাই আলাদা আলাদা করে লিখে আবার দেখো এ প্লাস এ ই প্লাস এ, আবার বি প্লাস
বি, তাহলে 2a প্লাস 2b করেছে। এই যে এভাবে করেছে, তার মানে কি আমাদের এইটা সমান ক্যালকুলেশন করে এটা হয়েছে। এটা মনে রাখতে হবে যে ক্যালকুলেশন করে ফিনিশিংয়ে এরকম এসছে। এখন এই বিধিটা কি, আমাদেরকে বিধিটা দেখতে হবে। দেখো এখানে অনেক বড় ক্যালকুলেশন করে ফিনিশিংয়ে এরকম এসছে যে m ইন্টু a প্লাস b প্লাস c প্লাস ডট 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 এভাবে থাকলে প্রত্যেকটার সাথে গুণ হবে, অর্থাৎ m ইন্টু a প্লাস m ইন্টু b প্লাস m ইন্টু c প্লাস ডট 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 এভাবে হবে। এখানে দেখো এই নিয়মকে গুণের বন্টন বিধি বলা হয়। খেয়াল করো, এই নিয়মকে গুণের বন্টন বিধি বলা হয়। তার মানে গুণের বন্টন বিধিটা কি সেটা কিন্তু আমরা বুঝলাম, যে কোনো কিছু আকারে গুণ আকারে থাকলে সবগুলোর সাথে একে একে গুণ হয়, এটা হচ্ছে গুণের বন্টন বিধি। ওকে, আশা করি গুণের বন্টন বিধিটা বুঝতে পেরেছো। এবারে দেখো চিহ্নযুক্ত রাশির গুণ। চিহ্নযুক্ত রাশির গুণ কীভাবে হয়, এখানে a ইন্টু বি আছে, এটাকে এ বি লেখা হয়। একটু আগে আমি কিন্তু প্রথমেই বলেছি এটি এইভাবে লেখা যেতে পারে। তাহলে এই জায়গাটা এবারে খেয়াল করে দেখো, মাইনাস এ ইন্টু বি যদি এরকম থাকে তাহলে এটাকে কি করে লেখা হয়, এটাকে লেখা হয় এরকম, এই মাইনাসটা এখানে ব্র্যাকেট কমন দিয়ে এ ইন্টু বি লেখা যায়। আবার এটাকে আরেকটা লেখা যায় মাইনাস এ বি, একবারে যদি গুণ করে দেওয়া যায় মাইনাস এ বি। তার মানে এটাই হচ্ছে ফিনিশিং হবে। এর আগে বলেছিলাম না, এ ইন্টু বি যদি থাকে সেটাকে এ বি আকারে লেখা যায়। এই জায়গাটায় দেখো ফিনিশিংয়ে সেটাই এসছে, বীজগণিতের রাশির একটি গুণ। ওকে, এইবারে দেখো আরেকটা অঙ্ক আছে, এরকম কিন্তু অনেকগুলো অঙ্ক আছে। এই জায়গাটায় এ গুণ মাইনাস বি, মানে মাইনাস বিটা এবারে পরে, সেটাকে দেখে মাইনাস যদি বাইরে নেওয়া হয় এ ইন্টু বি দেওয়া যায়, আবার একবারে এ বি লেখা যায়, এই যেখানে কিন্তু লিখিয়েছে। ওকে, এটাও কিন্তু একটা অংশ। এইবারে খেয়াল করে দেখো এই জায়গাটা একটা বোঝার বিষয়, সেটা হচ্ছে মাইনাস এ গুণ মাইনাস এ যদি এরকম করা হয়, এখানে মাইনাসগুলোকে আসলে ব্র্যাকেট দেওয়া হয়, সেজন্য এরা ব্র্যাকেট দিয়েছে। এবার এইটাকে যদি গুণ করা হয় তাহলে কি হয়, মাইনাস মাইনাসে প্লাস, এটা মাথায় রাখবা, মাইনাস মাইনাসে প্লাস, সেই ক্ষেত্রে শুধু এ বি হয়ে যাবে। মানে যে মাইনাস মাইনাসে যে প্লাস হয় সেটা আমরা কি করে বুঝবো, এটা কিন্তু কিছু নিয়ম আছে, সেটা আমাদের মনে রাখতে হবে। যেমন এখানে খেয়াল করে দেখো, একই চিহ্নযুক্ত দুইটি রাশির গুণফল বিপরীত চিহ্নযুক্ত, অর্থাৎ একটা যদি মাইনাস হয় আর একটা যদি প্লাস হয় তাহলে এটা গুণ করলে অবশ্যই মাইনাস হবে। আবার যদি এখানে কি থাকে, এই জায়গায় যদি প্লাস হয় আর এখানে যদি মাইনাস হয় তবুও সেটা মাইনাস হবে, এটা আমাদের। আর একই রকম চিহ্ন বলতে আসলে এরকম বোঝাচ্ছে দুইটা চিহ্ন প্লাস গুণ প্লাস, তাহলে এখানে হবে প্লাস, আবার এখানে মাইনাস গুণ মাইনাস সমান প্লাস, এই যে এরকম, যেটি এই যে এখানে শূন্য ভালোভাবে বুঝিয়েছে। দেখো, প্লাস গুণ প্লাস সমান প্লাস, আবার মাইনাস গুণ মাইনাস সমান প্লাস, প্লাস গুণ মাইনাস সমান মাইনাস, আর মাইনাস গুণ প্লাস সমান এই যে মাইনাস। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটি বিষয়, এটা মনে রাখবা। এটা মনে রাখলে এই নিয়মটা আর কোনো সমস্যা হবে না। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমার এই আলোচনাটা বুঝতে পেরেছো, এবং পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে পরবর্তীতে যে অংশগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা অবশ্যই দেখবে এবং উদাহরণ নিয়ে আলোচনা করব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো কন্টেন্ট শেষ করছি। আল্লাহ হাফেজ।